আজকে আমরা জুনিয়রকে ব্রাশ করব। জুনিয়রের খুব বাজে একটা স্বভাব হলো ও কখনো নিজেকে গ্রুম করে না, আর এই কারণে ওর এত বড় পশমগুলো অলওয়েজ জট পাকিয়ে থাকে, আর সেই জটগুলো কাটতে আমার অনেক প্যারা খেতে হয়। এই ব্যাপারে আমি আমার এসবিআর জেলিকে নিয়ে অনেক লাকি। বিশেষ করে আমি জেলিকে প্রায় বাইরে ঘুরতে নিয়ে যাই, ছাদে তো আমি জেলিকে রোজই নিয়ে যাই, তবুও জেলির এই সাদা রং কখনো নোংরা থাকে না। আমি অনেককে বলতে শুনেছি যে পার্সিয়ান বিড়ালের সাদা রং ধরে রাখা অনেক কষ্টের, কিন্তু সেক্ষেত্রে আমি জেলিকে নিয়ে কখনোই এই প্যারা খাই না। ও সবসময় নিজেকে গ্রুমিং করতে ব্যস্ত থাকে, তাই যতই বাইরে যায় না কেন জেলির কালার অলওয়েজ স্পট অন, একদম চিকচিক করে। আর অন্যদিকে আমাদের জুনিয়র একে তো নিজে গ্রুমিং করে না, আবার আমাকেও ঠিকমতো ব্রাশ করতে দেয় না। যখন ও আমার কাছে আদর খেতে আসে তখন খুব কষ্ট করে ট্রিক করে আদর করতে করতে ওকে আমার ব্রাশ করে দিতে হয়, নইলে ওর পশমগুলোতে জট পাকিয়ে যায়। আর একবার তার আদর খাওয়ার মুড শেষ হয়ে গেলে সে আর কোনোভাবে আমাকে ব্রাশ করতে দেয় না। এই যে দেখুন, তার আদর খাওয়ার মুড শেষ আর সে আমাকে এখন কোনোভাবেই ব্রাশ করতে দিচ্ছে না, খুবই ঝামেলা করছে। তাই এখন আমি জানলার পর্দা খুলে রেখেছি, কারণ বাইরে প্রচুর পাখি ওড়ে, আর পাখি দেখলে জুনিয়র একটু শান্ত হয়ে যায়। কিন্তু তবুও আমাকে কোনোভাবেই আর গ্রুমিং করতে দিচ্ছে না। এই শেষ, সে আর আমাকে কোনোভাবে ব্রাশ করতে দিবে না। আর এই দেখুন, জুনিয়রের এতগুলো পশম উঠেছে। এই ব্রাশটা আমি দারাজ থেকে নিয়েছিলাম এবং এটা খুবই ভালো গ্রুমিং করে, আমি এটা 100% রেকমেন্ড করব। আর দেখুন এতক্ষণ ব্রাশ করার রাগ কিভাবে সে দেখাচ্ছে। আর ওই পিছনে আমার জেলেকে দেখুন কি শান্তিতে ঘুমিয়ে আছে। জুনিয়র যদি নিজেকে একটু গ্রুমিং করতো তাহলেও অনেক ক্লিন থাকতো, আর আমাকেও এই এক্সট্রা প্যারাটা নিতে হতো না। এখন সে এত রাগ করেছে যে আমাকে একটা ভালো ভিডিও করতে দিচ্ছে না, ইভেন আদরও খাচ্ছে না। আর দেখুন তার দুষ্টামি। মাশাআল্লাহ, আমার জুনিয়র এখন 8 মাসের একটা বেবি এবং ও অনেক হেলদি আছে, অনেক খেলাধুলো করে। আজ আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার বিড়াল গ্রুমিং করতে দেয় কিনা। সবাই ভালো থাকবেন আর নিজের বিড়ালের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।